শিহরিত করেছিল দীপু দাসের হত্যার জ্বালিয়ে দেওয়ার ঘটনা, তেমনই শিহরিত করে যে কেরালার রামনারায়ণের যে শ্রমিক ছিল তার হত্যাও আমাদেরকে শিহরিত করে। আমরা মনে করি যে ইউনূস কেবল মার্কিন সাম্রাজ্যবাদের একজন বসিয়ে দেওয়া পুতুল। বাংলাদেশে আজকে যেমন সংখ্যালঘু জাতি চাকমা এবং হিন্দুদের বিরুদ্ধে চলছে, ঠিক যেমনভাবে ভারতেও আজকে একইভাবে সংখ্যালঘু মুসলমান, খ্রিস্টান এবং আদিবাসীদের ওপর হচ্ছে আক্রমণ চলছে। এইভাবে প্রত্যেকটা জায়গায় যে আক্রমণগুলো চলছে তারা বিভিন্ন যে দালালদের বসিয়ে রেখেছে। আমরা ইউনূসকে সেই দালাল ছাড়া আর কিছুই মনে করি না। এবং ইউনূস বকলমে তার হাতে কোনো ক্ষমতা নেই, সে কেবল একটা মুখপাত্র হিসাবে রয়ে গেছে। তাদেরকে পরিচালিত পিছন থেকে বর্তমানে জামাত এবং তাদের বিভিন্ন শাখা প্রশাখা তারাই চালাচ্ছে। একজন ছাত্রনেতা হাদি তার হত্যার প্রতিবাদে সেই যারা হত্যা করে গেল তাদেরও বিচার এই সরকার দিতে ব্যর্থ, তাদেরকে ধরতেও তারা ব্যর্থ। আমরা চাই যে সামনে এরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে। সেটা এপার বাংলা ওপার বাংলা দুই বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যই আজকে রাস্তায় নেমেছে। এবং বাংলাদেশকে হাই কমিশনকে এই কারণে আরো বেশিভাবে জানানো প্রয়োজন যে তারা যেন এই বিচার প্রক্রিয়া তারা সহযোগিতা করে, যেন দীপু দাসের হত্যার বিচার হয়। কেরালাতে একজন দলিত শ্রমিক সে বাংলা ভাষায় কথা বলার জন্য তাকে বাংলাদেশি মানে সন্দেহে তাকে জনমানুষের সামনে ওপেন রাস্তাতে চেতলে মারা হয় এবং সেই ভিডিও আমরা দেখি। হাসিনা সরকার, হাসিনার পদত্যাগ এবং ওখান থেকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পক্ষে আমরা নেমেছি। আজকে আমরা সেইভাবেই জামাতের হাতে যাতে ক্ষমতা না যায়, সেখানে নির্বাচিত সরকার, সেখানে এক গণতান্ত্রিক সরকার যাতে নাকি আসে, সেই সরকারের পক্ষে আমরা নামবো। সেখানকার শান্তি ও সম্প্রীতি, আমাদের এই বাংলায় শান্তি ও সম্প্রীতিকে বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কদিন আগেই একটা মানে মর্মান্তিক খবর এসেছে যে বাংলাদেশের একটা হিন্দু ছেলে, তাকে যেভাবে মর্মান্তিকভাবে হত্যা করে একটা মব লিঞ্চিং করে সব লোকের সামনে একটা পাড়ার মোড়ে একটা গাছ থেকে ঝুলিয়ে তাকে আগুন লাগিয়ে দেওয়া হলো। এই ঘটনার বিরোধিতা করে আমরা এসেছি। এবং শুধু তাই নয়, মানে আমরা তার সাথে এটাও বলতে চাই যে কোনো দেশের সংখ্যা গরু যখন হচ্ছে তাদের মাইনরিটির উপরে আক্রমণ করে, তার রেজাল্টে এটাই হয়। তো সমানভাবেই জামাতের মতো ওখানে যে মৌলবাদী শক্তিটা আছে, এটা তাদের হচ্ছে উস্কানিতে এরকম একটা ঘটনা হয়েছে। এবং প্রত্যেকটা দেশে এবং জায়গার মাইনরিটিদের ওপরে যেভাবে আক্রমণটা আসছে, তার এগেনস্টে স্ট্যান্ড নিয়েই হচ্ছে আমাদের আজকে এই কর্মসূচিটা। প্রথম প্রশ্নেই আমি বিরোধিতা করি যে ইউনূস সরকারকে আনার সহযোগিতা আমরা করিনি, বরং আমরা স্বৈরাচারী যে সরকার ছিল হাসিনা সরকার, সেই সরকারের বিরুদ্ধে জনমানুষে যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভের ফলত ওখানকার সাধারণ ছাত্র যুব সাধারণ মানুষ, রিক্সাওয়ালা থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ যে অভ্যুত্থান গড়ে তুলেছিল, আমরা সেই অভ্যুত্থানের পাশে ছিলাম। এখনো আমরা বলি যে আমরা ওই অভ্যুত্থানের পাশে ছিলাম, এখনো আছি। এবং অভ্যুত্থানের পাশে থাকার কারণে আমরা কোনো লজ্জিত নই, আমরা গর্বিত এই অভ্যুত্থানের পাশে থাকার কারণে। কিন্তু এই অভ্যুত্থানের পরে কি সরকার গঠন হয়েছে, সেই সরকারের সমালোচনায় আমরা অবশ্যই আছি, কারণ সেই সরকারকে আনার সহযোগিতা আমরা করিনি, বরং আমরা করেছি যেটা স্বৈরাচারী সরকার হাসিনার, তার শাসনের অবসানের জন্য আমরা সেই আন্দোলনের পাশে ছিলাম। কিন্তু আজকে সেই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ একটা টালমাটাল পরিস্থিতি। সে কিছুদিন পরেই এই 2026-এ তারা একটা ইলেকশনে যাবে। সেই ইলেকশনের আগেই এই যে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটছে, এই ঘটনাগুলোকে অস্বীকার করা যায় না। কারণ আমরা দেখেছি যেখানে কোনো রকম অরাজকতা তৈরি হয়েছে, সেখানে সবার আগে সব থেকে বেশি আঘাতপ্রাপ্ত হচ্ছে সেখানকার সংখ্যালঘু। সে আমাদের এদেশে বলুন, এদেশে আমরা গত 10 বছরেও তাই দেখছি যে সংখ্যালঘু নিপীড়ন, সংখ্যালঘু হত্যা, আদিবাসী দলিত, সেটা ভাষাভিত্তিক বিভিন্নভাবে হত্যা নিপীড়ন, এটা দৈনন্দিন কৃতকার্যে পরিণত হয়েছে। যেটার উদাহরণ একটা দুটো উদাহরণ দিয়ে তো পারা যায় না, প্রতিদিন যেটা হয়। কিছুদিন আগে কলকাতাতে একজন রিয়াজুল বলে একজন চিকেন প্যাটিস বিক্রেতাকে তাকে এই কলকাতা শহর তাকে তার গ্রামে পাঠিয়ে দিয়েছে, তার রুটি কেড়ে নিয়েছে। গতকালকের ঘটনা কেরালাতে একজন দলিত শ্রমিক সে বাংলা ভাষায় কথা বলার জন্য তাকে বাংলাদেশি সন্দেহে তাকে জনমানুষের সামনে ওপেন রাস্তাতে চেতলে মারা হয় এবং সেই ভিডিও আমরা দেখি। যেমনটা আমাদের শিহরিত করেছিল দীপু দাসের হত্যার জ্বালিয়ে দেওয়ার ঘটনা, তেমনই শিহরিত করে যে কেরালার ওই শ্রমিকটা এবং
রামনারায়ণের যে শ্রমিক ছিল তার হত্যাও আমাদেরকে শিহরিত করে। তাহলে বাংলাদেশে এই ঘটনা ঘটে, ভারতেও এই ঘটনা ঘটে, তাহলে আলাদা করে পররাষ্ট্রের একটা বিষয় নিয়ে যেটা সেই সরকার বলছে বিচ্ছিন্ন ঘটনা, সেই ঘটনা নিয়ে কেন বাংলাদেশ হাই কমিশনের সামনে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন? কারণ বাংলাদেশ হাই কমিশনে এই কারণে আমরা জানাচ্ছি বিক্ষোভ, সেটা হচ্ছে যে বাংলাদেশে যে রিসেন্ট যে ইন্টারিম সরকার রয়েছে সেই সরকার তার কৃতকার্যভাবে মানে ব্যর্থ। কারণ অভ্যুত্থান পরবর্তী যাবতীয় যা অরাজকতা তৈরি হচ্ছে, যাবতীয় যা বিভিন্ন মৌলবাদ গোষ্ঠীগুলোর উত্থান ঘটছে, সেগুলো কোনো রকমভাবে দমন করতে তারা ব্যর্থ। এবং তার ফলাফল স্বরূপ আজকে দীপু দাসের ঘটনা, আজকে ছায়ানট থেকে উদীচীর মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো, এত ঐতিহাসিক প্রতিষ্ঠান, সেগুলোর ধ্বংসকার্য, সেগুলো তারা কোনো রকমভাবে কোনো দমন করতে পারছে না, সেগুলোকে কন্ট্রোল তারা করতে পারছে না। জুলাই অভ্যুত্থানের পরে সবে 1-1.5 বছর গিয়েছে, তার মধ্যে জামাতের শক্তি বৃদ্ধি কখনোই সম্ভব নয়। এর কারণ হচ্ছে গত 15 বছর ধরে আওয়ামী সরকার যে মৌলবাদী দলগুলোকে নিজের জোটের অন্তর্বর্তী করে রেখেছিল, তার মধ্যে দিয়ে ধীরে ধীরে জামাতের আজকে এই বৃদ্ধি হয়েছে। জুলাই অভ্যুত্থানটা হয়েছিল অত্যন্ত ন্যায়সঙ্গত কারণে, এবং সেখানে হাসিনা সরকার যে গণহত্যা চালিয়েছিল তার বিরুদ্ধে আমরা সেদিন পথে নেমেছিলাম। বর্তমানে ওখানে জামাত যখন নাকি একই কাজটা করছে, সেখানে দীপু দাসকে হত্যা করেছে তাই নয়, তারা পাহাড়ি চাকমাদের যে অধিকারের, আত্মনিয়ন্ত্রণের অধিকারের যে লড়াই ছিল তাদের ওপরও দমনপীড়ন নামিয়ে আনছে। সেখানে বন্দরের যে আন্দোলন করছিল সেখানকার বামপন্থী দলের কর্মীরা, তাদের নামেও একের পর এক হচ্ছে মানে খুনের হুমকির পরোয়ানা জারি করেছে। আমরা তার বিরুদ্ধেই নেমেছি। আমাদের স্পষ্ট অবস্থান, পৃথিবীর যে কোনো দেশে যেখানে অত্যাচার হবে সেখানে আমরা অত্যাচারীর বিরুদ্ধে, অত্যাচারিতের পক্ষে নামবো। সেই জায়গা থেকেই আমরা সেই সময়ও নেমেছিলাম। সেখানে হাসিনা সরকার, হাসিনার পদত্যাগ এবং ওখান থেকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পক্ষে আমরা নেমেছি। আজকে আমরা সেইভাবেই জামাতের হাতে যাতে ক্ষমতা না যায়, সেখানে নির্বাচিত সরকার, সেখানে এক গণতান্ত্রিক সরকার যাতে নাকি আসে, সেই সরকারের পক্ষে আমরা নামবো। সেখানকার শান্তি ও সম্প্রীতি, আমাদের এই বাংলায় শান্তি ও সম্প্রীতিকে বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সমর্থন নির্দিষ্টভাবে জুলাই অভ্যুত্থান যে দাবি নিয়ে হয়েছিল, অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি নিয়েছিল, এবং সেখানে যে শেখ হাসিনা সরকার যেভাবে হত্যালীলা চালায়, ছাত্রদেরকে গুলি করে খুন করে, সেখানে আমরা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছি। জনগণের ন্যায্য ক্ষোভকে ব্যবহার করে দক্ষিণপন্থীরা বিভিন্ন সময় তাদের যে দূরভিসন্ধিগুলো সেগুলোকে সফল করতে চায়। ঠিক সেমনভাবেই সেই আন্দোলনের হ্রাস, সেখানে বামপন্থী আন্দোলন যথেষ্ট শক্তিশালী না হওয়ায় তার হ্রাস আজকে জামাতের হাতে চলে গিয়েছে। কিন্তু তাই বলে জুলাই আন্দোলন যে দাবিতে হয়েছিল, ওখানকার জনগণের যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভ কখনো অন্যায় হতে পারে না। আমরা ঠিক একইভাবে আজকে ভারতের মধ্যে যে বিভিন্ন অসন্তুষ্টি রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলতে গেলে তৃণমূল সরকারের অধীনে যে ক্ষোভ বিভিন্ন জায়গায় রয়েছে, তাদের দুর্নীতির বিরুদ্ধে যে ক্ষোভ রয়েছে, তাই ক্ষোভের সমাধান হয় বামপন্থীরা দিতে পারবে, নইলে দক্ষিণপন্থী আরএসএস দিতে পারবে। এই দুইয়ের মধ্যে থেকে আরএসএস যে প্রচেষ্টাটা করছে, যে এটার দায়িত্ব সংখ্যালঘুদের ওপর চাপিয়ে দেওয়ার, তার বিরুদ্ধে আমরা লড়ছি। আমাদের বক্তব্য, এর দায়টা সম্পূর্ণভাবে যে অর্থনীতি যে কাঠামো চলে, সেই কাঠামোর, এবং তাকে পরিবর্তন না করলে কোনোদিন এই সমস্যার সমাধান হবে না। তো তাই বলে আমরা জনগণের সেই ক্ষোভকে, জনগণের সেই বিদ্রোহকে অন্যায় বলতে পারি না। সেই ক্ষোভ ন্যায়সঙ্গত। আমরা কাউকে এখানে এদের মধ্যে মনে করি না, কারণ হাসিনার 15 বছরে মৌলবাদীদেরকে নিজের সরকারের মধ্যে রেখে তাদেরকে লালন করেছে, তাদেরকে ভরণ পোষণ করে গেছে। ইউনূস আজকে তাদের একজন পুতুল হয়ে এখানে বসে রয়েছে। তাদের উদ্দেশ্য বাংলাদেশের জনগণের ওপর শোষণ বৃদ্ধি করা, এবং সে ঐক্যবদ্ধ যে শ্রমিক শ্রেণী আন্দোলন, তাকে ফাটল ধরাতে হিন্দু মুসলমানের ভিত্তিতে তাকে বিভাজিত করা। তো আমরা না হাসিনার পক্ষে না ইউনূসের পক্ষে, আমরা সেখানে নিপীড়িত জনগণের ঐক্যবদ্ধ লড়াইয়ের পক্ষে আন্দোলন। যে চিত্রটা সামনে আসছিল, যে মানে হাসিনার স্বৈরাচারী যে একটা ফ্যাসিস্ট দল, সেইটা কিভাবে যেরকম ছাত্রছাত্রীর ওপরে ওপেন ফায়ার করেছিল, এবং হাজারে হাজারে মানে শিক্ষার্থীরা ওখানে প্রাণ হারিয়েছিল। আমরা সেই স্টুডেন্টদের মানে হচ্ছে স্পিরিটটাকে, যে ছাত্রছাত্রীরা একজোট হলে, আমি একজন নিজে ছাত্র হয়ে এটা খুবই মানে গর্ববোধ করছিলাম সেই সময়, যে কিভাবে শিক্ষার্থীদের দল মানে স্টুডেন্ট ইউনিটি কতটা শক্তিশালী হয়, যে একজন মানে একটা স্বৈরাচারী শক্তিকে তারা যদি চায় তো তারা হচ্ছে উপড়ে ফেলতে পারে। সেই ছাত্র খুনি সরকারের মানে হচ্ছে আমরা এগেনস্টে ছিলাম। এবং খুবই দুঃখের সাথে এটা বলতে হচ্ছে যে তারপরে যেগুলো চিত্র আমাদের সামনে বাংলাদেশ থেকে আসছে,
সেটাকে আমরা একেবারেই মানে হচ্ছে একদমই মানে হচ্ছে সাপোর্ট করি না। তার এগেনস্টেই আমরা শুধুমাত্র স্টুডেন্টদের এগেনস্টে, স্টুডেন্টদের আপরাইজিং এর সঙ্গে আমরা শেষ সময় স্ট্যান্ড নিয়েছিলাম, কিন্তু তার পরবর্তী সময়ের যে কাণ্ডগুলো সেখানে হচ্ছে আমরা তার একদমই এগেনস্টে। আপনার নাম এবং আমার নাম সৃজন, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র।